আসসালামু আলাইকুম। ভারতীয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন মোড় নিয়েছে। তার ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যাম কানু মহন্ত তাকে বিষ প্রয়োগে হত্যা করেছেন এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন তারা। ভারতীয় নাগরিক নিরাপত্তা সংহতির BNNS অধীনে রেকর্ড করা সাক্ষ্য অনুযায়ী গোস্বামী তদন্তকারীদের জানিয়েছেন যে সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর আগে পরে সিদ্ধার্থ শর্মার আচরণ ছিল সন্দেহজনক। তিনি ছিলেন হিন্দু মুসলিম বিভাজনের মধ্যে ঐক্যের প্রতীক। সকল মতের মানুষ, ধর্মের মানুষ তাকে ভালোবাসত তার গানের জন্য। সেই জুবিন তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন। জ্যোতি গোস্বামী জানান, ঘটনার দিন ইয়েট ভ্রমণের সময় শর্মা নাবিকের কাছ থেকে জোর করে ইয়েটের নিয়ন্ত্রণ নিয়ে, ইয়েট মানে প্রমোত্তরে নিয়ে নেন, যার ফলে ইয়েটটি মাঝ সমুদ্রে বিপজ্জনকভাবে দুলতে থাকে এবং যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে। তিনি আরও বলেন, শর্মা আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্য প্রবাসী তন্ময় ফুকনকে বলেছিলেন তিনি যেন পানীয় সরবরাহ না করেন, কারণ শর্মা নিজেই তা দেবেন। গোস্বামীর ভাষ্য অনুযায়ী যখন জুবিন শ্বাস নিতে লড়াই করছিলেন ও প্রায় ডুবে যাচ্ছিলেন, তখন শর্মাকে বলতে শোনা গেছে, যেতে দে যেতে দে। গোস্বামী জোর দিয়ে বলেন, জুবিন ছিলেন প্রশিক্ষিত সাঁতারু, যিনি নিজে তাদের দুজনকেই সাঁতার শিখিয়েছিলেন, তাই তার মৃত্যু ডুবে যাওয়ার কারণে হওয়ার কথা নয়। গোস্বামী দাবি, শর্মা ও মহন্ত দুজনেই জুবিনকে বিষ প্রয়োগ করেছিলেন এবং ষড়যন্ত্র গোপন রাখতে ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিলেন। তিনি আরও জানান, শর্মা তাকে ইয়েটের কোনো ভিডিও কাউকে না দিতে নির্দেশ দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় শর্মা ও মহন্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে গোস্বামী তদন্তকারীদের জানান, যখন জুবিনের মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল, তখন শর্মা বলেছিলেন এটি কেবল অ্যাসিড রিফ্লেক্স, চিন্তার কিছু নেই। তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসক না ডেকে বরং এমন আচরণ করেন যা জুবিনের অকাল মৃত্যুর ত্বরান্বিত করে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, নথি, আর্থিক লেনদেন, সাক্ষ্যসহ বিভিন্ন প্রমাণ প্রাথমিকভাবে শর্মার দোষী ভূমিকা প্রমাণ করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি ও ইনকাম ট্যাক্স IT বিভাগও মামলায় যোগ দিতে পারে। বিশেষ করে শ্যাম কানু মহন্তের নামে আর্থিক অপরাধ ও বেনামি সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। আসাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID ইতিমধ্যে মহন্তের বিরুদ্ধে 20 বছর আগে একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চাকরির সময় আর্থিক অনিয়ম খুঁজে পেয়েছে। ঘটনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, EV ও আয়কর দপ্তরের কর্মকর্তা ইতিমধ্যে CIDর সদর দপ্তরে গিয়ে মামলার নথি পর্যালোচনা করেছেন। ধন্যবাদ। ডিবেট জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার দেখা হবে।